আসসালামু আলাইকুম। আমি আজিজুল ইসলাম। আমি বর্তমানে ডুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছি। আমি আপনাদের সামনে আলোচনা করব ডুয়েট অ্যাডমিশন টেস্টের ম্যাথ সিলেবাস। তো ম্যাথ সিলেবাসের মধ্যে টোটাল ম্যাথ থেকে টোটাল নাম্বার আসে হচ্ছে 40 মার্কের। অ্যান্ড ম্যাথের মধ্যে টোটাল হচ্ছে 4টা টপিক থাকে। এর মধ্যে হচ্ছে জিওমেট্রি থাকে, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি অ্যান্ড ক্যালকুলাস। এই 4টা পার্ট মিলিয়ে টোটাল 40 মার্ক আসে। 4টা পার্ট থেকে 4টা ম্যাথ আসবে, আর হচ্ছে এমসিকিউ আসবে 15 মার্কের মতো। তো সব মিলায় হচ্ছে 40 মার্কের মতো থাকে। তো এই 4টা পার্টের মধ্যে আমি হচ্ছে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি প্রতিটা টপিক আমি আলোচনা করব। তো এর মধ্যে আলোচনা করব হচ্ছে, আমি ফার্স্টে যেহেতু জ্যামিতি টপিক আছে, তো আমি জ্যামিতি টপিক আলোচনা করব। ওকে। তো জ্যামিতি টপিকের মধ্যে এখানে আবার টোটাল 4টা পার্ট আছে। কি কি পার্ট? কোঅর্ডিনেট সিস্টেম আছে, তারপরে স্ট্রেট লাইন আছে, তারপরে সার্কেল আছে এন্ড কনিক আছে। তো এই 4টা পার্ট হচ্ছে আমি জ্যামিতির ভিতরে আছে, এই 4টা পার্ট হচ্ছে আমি আলোচনা করব। তো 4টা পার্টের মধ্যে সর্বপ্রথম যেহেতু আছে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, তো আমি কোঅর্ডিনেট সিস্টেম আলোচনা করব। কি আলোচনা করব? কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমের বাংলা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে মূলত কি করা হয়? স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে নরমালি হচ্ছে, আমি যদি বাস্তবিক প্র্যাকটিক্যালে যদি আমি যাই, তো স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে কোনো বস্তু বা কোনো কিছুর অবস্থান খুঁজে বের করার জন্য মূলত স্থানাঙ্ক ব্যবস্থাকে কাজে লাগানো হয়। তাহলে আমরা ম্যাথের মধ্যে এখানে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা কি কাজে লাগাবো? এই ম্যাথের মধ্যে মূলত আমরা কোনো বিন্দুর অবস্থান খুঁজে বের করার জন্য এই স্থানাঙ্ক ব্যবস্থা আমরা পড়বো মূলত। তো কোন বিন্দুর অবস্থান খুঁজে বের করার জন্য টোটাল দুইটা মেথডে মূলত কোন বিন্দুর অবস্থান খুঁজে বের করা যায়। একটা মেথড হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তারপরে 2 নাম্বার হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এই দুইটা মেথডের মাধ্যমে আমরা কি করব? কোন বিন্দুর অবস্থান আইডেন্টিফাই করব। তাহলে প্রথমে আলোচনা করব আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে একটা চতুর্থাংশ। এটাকে আমরা ধরলাম হচ্ছে এক্স ও এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই অক্ষ। তাহলে এই চতুর্থাংশের মধ্যে আমরা যদি মূল বিন্দু, এটাকে আমরা কি করব? রেফারেন্স পয়েন্ট ধরবো, মূল বিন্দু ধরবো। আমরা যদি মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডানে যাই, তাহলে আমরা প্লাস বিবেচনা করব। আর আমরা যদি মূল বিন্দু থেকে বামে যাই, তাহলে আমরা কি করব? মাইনাস ধরবো। তারপর মূল বিন্দু থেকে যদি আমি উপরে যাই, তাহলে আমি ধরবো কি? প্লাস। আর যদি মূল বিন্দু থেকে নিচে যাই, তাহলে আমি ধরবো কি? ওয়াই এর মান আমি ধরবো কি? মাইনাস। যদি আমি নিচে যাই, তাহলে ওয়াই এর মান আমরা মাইনাস ধরবো। এখন সাপোজ যদি কোন একটা বিন্দু দেওয়া থাকে, আমি ধরলাম এক্স আর ওয়াই, এবং এর মান হচ্ছে 2,4। তাহলে আমরা যদি কল্পনা করি, তাহলে এখানে এক্স এর মানটা হচ্ছে কি? পজিটিভ। তাহলে মূল বিন্দু থেকে এক্স এর মান যদি পজিটিভ হয়, তাহলে ডান দিকে যাবে 2 ঘর। তাহলে আমরা ধরলাম 1 ঘর, 2 ঘর এখানে ধরলাম। তারপরে ওয়াই এর মানটা কি? কোটির মানটা কি? ওয়াই এর মানটাকে আমরা বলবো কোটির মান, আর এক্স এর মানটাকে বলবো আমরা কি? ভুজের মান। তো ওয়াই এর মান হচ্ছে কি? পজিটিভ। তাহলে আমরা কি? 4 ঘর উপরে যাবে। তাহলে সাপোজ কোথায় পড়ে? এইখানে পড়ে। এটা হচ্ছে এই বিন্দুটা। ধরলাম এই বিন্দুটার নাম দিলাম আমরা EXY, আর মান হচ্ছে কত? 2,4। ওকে। তাহলে আমি দেখলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে নরমালি এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকবে। তাহলে এক্স এবং ওয়াই এর মান আমি কি করব? কাজে লাগিয়ে কোন একটা বিন্দুর অবস্থান খুঁজে বের করব। যেমন এখানে এক্স এর মান দেওয়া আছে কত?
2 দেওয়া আছে এবং y এর মান দেওয়া আছে কত 4। তাহলে এই x এর মান এবং 4 এর মান আমরা এই কার্টেসিয়ান সিস্টেমের মাধ্যমে কি করব, আমরা কাজে লাগাইতে পারি। তাহলে এটা হচ্ছে কিসের মান, x এর মান, আর এটা কিসের মান, y এর মান। এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে x এর মান। তাহলে আমরা কি বুঝলাম, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা কোন একটা বিন্দুর অবস্থান খুঁজে বের করতে পারি। এটা যদি একটা চতুর্থাংশ হয় তাহলে প্রথম চতুর্থাংশ, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা চতুর্থ চতুর্থাংশ। তাহলে এই মানটা কোথায় পড়ছে, প্রথম চতুর্ভাগে পড়ছে। তাহলে যদি বিন্দু যদি সাপোজ এমন দেওয়া থাকে যে -2 4, তাহলে এটা কোন চতুর্থাংশে পড়ছে আমরা বের করতে পারবো অবশ্যই। যেহেতু বুঝের মান বা x এর মান হচ্ছে কি নেগেটিভ, তাহলে এটা কি হবে, মূল বিন্দু থেকে বামে 2 ঘর আসবে। আমি আন্দাজ করে ধরে নিচ্ছি এখানে। আর এখানে y এর মান কি পজিটিভ, তাহলে পজিটিভ হলে আমরা যদি উপরের দিকে যাবে 1 2 3 4, তার মানে এই বিন্দুটা পড়ছে এইখানে -2, 4। তো যদি এরকম হয় দুইটাই মাইনাসের হয় তাহলে কোথায় হবে, নিচে হবে 1 2 3 4 এইখানে হবে। যদি দুই এটা মাইনাস প্লাস এটা মাইনাসের হয় তাহলে কোন ঘরে পড়বে, এই ঘর 2 ঘর 1 2 3 4, মানে এইখানে পড়বে। তার মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে যদি x এবং y এর মান জানা থাকে তাহলে এটা কোন চতুর্থাংশে পড়ছে সেটা আমরা খুঁজে বের করতে পারবো। এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে। তার মানে দুইটা মাত্রা জানা থাকলেই বা দুইটা মান দেওয়া থাকলেই আমরা এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে কোনো কিছুর অবস্থান খুঁজে বের করতে পারবো, বা যদি বিন্দু বলে বিন্দুর অবস্থান খুঁজে বের করতে পারবো। এই এখন আমরা আলোচনা করব, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমরা আলোচনা করব পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমেও যদি দুইটা মান দেওয়া থাকে, দুইটা মান দেওয়া থাকলে আমরা কোনো কিছুর অবস্থান খুঁজে বের করতে পারবো। তো এখানে দুইটা মান বলতে ওইখানে যেমন ছিল x এবং y এর মান, এখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে যদি দূরত্ব দেওয়া থাকে এবং অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা কোনো বিন্দুর অবস্থান খুঁজে বের করতে পারবো, বা আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে যাই সেটা কোনো বস্তুর অবস্থান খুঁজে বের করতে পারবো। তাহলে আমরা যদি এটাকে কি করি, আমরা যদি এটাকে কোঅর্ডিনেট সিস্টেম ধরি, চতুর্থাংশ ধরি, এটা কি x, এটা y, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মান যদি সাপোজ আমি ধরলাম p হচ্ছে r থিটা, এখন আমি r এর মান ধরলাম 2 আর থিটার মান ধরলাম হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে r এর মান কত ডিগ্রি অ্যাঙ্গেল, এইখান থেকে মূল বিন্দু থেকে শুরু হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, x অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে শুরু হবে। তাহলে থিটা সমান সমান কত, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। কত একক দূরে বিন্দুটা, এই মূল বিন্দু থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 2 একক দূরে, আমি সাপোজ ধরে নিলাম এতটুকু হচ্ছে 2 একক দূরে। তাহলে এই বিন্দুটা আমি পেয়ে গেলাম, বিন্দুর মান কত, r, থিটা সমান সমান হচ্ছে 230 ডিগ্রি। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমি জানতে পারলাম যদি দূরত্ব দেওয়া থাকে এবং অ্যাঙ্গেলের মান দেওয়া থাকে তাহলেও এটা কোন চতুর্ভাগে পড়ছে আমি খুঁজে বের করতে পারবো। সাপোজ যদি এরকম হয় যে এখানে যদি 2 আর যদি এখানে হয় কত 145 ডিগ্রি, তাহলে সেটা আমি খুঁজে বের করতে পারবো। আমরা জানি কি এই পর্যন্ত আছে 90, এই পর্যন্ত 90, এই পর্যন্ত 90, এই পর্যন্ত টোটাল 360 ডিগ্রি। 145 ডিগ্রি কতটুকু হইতে পারে, এই এতটুকু হইতে পারে। তার মানে কি এতটুকু হচ্ছে কি 145 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে তো আমার পি এর মান 2,145 ডিগ্রি। তার মানে দূরত্বের মান এবং অ্যাঙ্গেলের মানও যদি দেওয়া থাকে তাহলে আমরা কি কোনো বিন্দুর অবস্থান খুঁজে বের করতে পারবো। তাহলে আমরা শিখলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমেও দুইটা মান জানা থাকলে, x এবং y এর মান জানা থাকলে কোনো বিন্দুর অবস্থান খুঁজে বের করা যায়, সেটা কোন চতুর্ভাগে পড়েছে। এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমেও অ্যাঙ্গেল এবং দূরত্ব দেওয়া থাকলে সেটা কোন চতুর্ভাগে পড়েছে সেটা আমরা খুঁজে বের করতে পারি। এখন আমরা দুইটার মধ্যে সম্পর্ক দেখব। আমরা এখন সম্পর্ক দেখব, রিলেশন বিটুইন, আমরা সম্পর্ক দেখব এখন, রিলেশন বিটুইন কার্টেসিয়ান এন্ড পোলার। এই দুইটার মধ্যে আমরা কি করব, সম্পর্ক দেখব। তাহলে এটা যদি y, এটা হলো x অক্ষ,
এটা কি এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। তাহলে আমরা সাপোজ একটা পি আমরা বিন্দু নিলাম, পি বিন্দু মান ধরলাম আমরা কত এক্স কমা ওয়াই। তাহলে যেহেতু দুইটাই ধনাত্মক, তাহলে আমরা প্রথম চতুর্ভাগে আমরা রেখে দেই। তাহলে এই পর্যন্ত ধরলাম হচ্ছে এক্স এর মান, আর এই পর্যন্ত ধরলাম আমি হচ্ছে ওয়াই এর মান। এই হলো আমার ওয়াই এর মান। তাহলে এই বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে আমরা জানি একই বিন্দু আমরা এই পয়েন্টটা আমরা আরেকভাবে খুঁজে বের করতে পারি। এক্স এবং ওয়াই যদি না দেওয়া থাকে, আমরা আরেকভাবে খুঁজে বের করতে পারি দূরত্ব এবং অ্যাঙ্গেলের মাধ্যমে, মানে এই মানটা জানা থাকলে। এটা হচ্ছে, এটা কি এই মানের নাম কি আর, আর এই অ্যাঙ্গেলটার নাম কি, এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে থিটা। তাহলে একই বিন্দুর অবস্থান আমরা দুইভাবে খুঁজে বের করতে পারি। একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে এক্স এবং ওয়াই জানা থাকলে, আরেকটা হচ্ছে কি পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আর এবং থিটা দেওয়া থাকলে। এতটুকু কি এক্স, এতটুকু হচ্ছে এই মানটা হচ্ছে কি ওয়াই। তাহলে আমরা এই কি পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না আর কমা থিটা দিয়ে। একই পয়েন্ট এটাকে আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি আর কমা থিটা দিয়ে। আচ্ছা, তাহলে এখানে একটা মান দিলাম আমরা হচ্ছে এম। এখন পি থেকে যদি এক্স ও এক্স এর উপর যদি আমরা একটা লম্ব টানি পি এম, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে ও পি ও এম সমকোণী ত্রিভুজ, পি ও এম সমকোণী ত্রিভুজ। যদি পি ও এম সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, অতিভুজের উপর স্কয়ার সমান সমান অপর দুই বাহুর উপর স্কয়ারের যোগফল। তাহলে অতিভুজের উপর স্কয়ার কি ওপি স্কয়ার প্লাস হচ্ছে ও এম স্কয়ার প্লাস হচ্ছে পি এম স্কয়ার। তাহলে ওপির মান আমরা কি জানি আর, ও এম এর মান আমরা জানি কত এক্স, পি এম এর মান আমরা কি জানি ওয়াই। সুতরাং আর সমান আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ধরে নেও এটা একটা সূত্র, তাহলে আর সমান সমান কত রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকে, তাহলে আমরা পোলারের আর এর মান পাবো। এটা একটা সূত্র, এটা আমরা মুখস্থ রাখবো। তারপরে এটা যদি অ্যাঙ্গেল হয়, ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা জানি tan থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। কোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব বলে। তার লম্ব কত পি এম আর ভূমি কত ও এম। তাহলে tan থিটা সমান সমান কত ওয়াই বাই এক্স। তাহলে থিটা কত হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটাও একটা সূত্র। তার মানে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এই দুইটা সূত্র কাজে লাগবে। যদি পোলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যেতে পারবো। কিভাবে, এক্স এবং ওয়াই এর মান এই সূত্রে বসাই দিব, তারপরে কি আর মান পেয়ে যাব। এক্স এবং ওয়াই এর মান কি করব, এখানে বসাই দিব, তারপরে থিটার মান পেয়ে যাব। তাহলে কার্টেসিয়ান সিস্টেমের মান যদি জানা থাকে, আমরা পোলারের মানও পেয়ে যাব। ওকে, এখন হচ্ছে আমরা দেখব এই পিওএম ত্রিভুজে আমরা জানি cos থিটা সমান সমান আমরা কি জানি ভূমিবাহী ত্রিভুজ। কোণের সাথে যে অ্যাঙ্গেল থাকে সেটা কি ভূমি, আর কোণের বিপরীত বাহুকে আমরা বলবো কি লম্ব। তাহলে আর এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে বলবো অতিভুজ। তাহলে cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে সুতরাং এক সমান সমান হচ্ছে আর cos থিটা। তাহলে এটাও একটা সূত্র। যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আর এবং থিটার মান দেওয়া থাকে, তাহলে আমরা কি কার্টেসিয়ানের এক্স এর মান আমরা পাবো। সাপোজ আর এর মান 2 দেওয়া থাকলো এবং থিটার মান হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল অর 150 ডিগ্রি অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাবো কার্টেসিয়ানে। এখন আমরা লিখতে পারি যে sin থিটা সমান সমান আমরা লিখতে পারি কি লম্ব বাই sin থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত ওয়াই আর অতিভুজ কত আর। তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি আর sin থিটা। এটাও একটা সূত্র। তাহলে টোটাল কার্টেসিয়ান এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সম্পর্কের মধ্যে আমরা কয়টা সূত্র পাইলাম, টোটাল 4টা সূত্র পাইলাম। এর মধ্যে x সমান সমান কি r cos থিটা, y সমান r sin থিটা। যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মান জানা থাকে, r এবং থিটার মান জানা থাকে, তাহলে কার্টেসিয়ানের আমরা x এবং y এর মান পাবো। তারপরে
যদি এক্স এবং ওয়াই এর মান জানা থাকে তাহলে আমরা কি পোলার এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মান আমরা পাবো, মানে আর এবং থিটার মান পাবো। এই হলো কি আমাদের কার্টেসিয়ান এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সম্পর্ক। তাহলে এই অধ্যায়ে যত ম্যাথ করব আমরা, এই ম্যাথের মধ্যে এই চারটা সূত্র আমাদের কাজে লাগবে। তাহলে আমরা এই চারটা সূত্রকে যদি আমরা এখন সুন্দর করে লিখি বোর্ডের মধ্যে, এই চারটা সূত্রের মাধ্যমে আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো এই চারটা সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করব।